দেখেন, আমার সাথে নাহিদের কোনো পারিবারিক সম্পর্ক নেই, তবে একটি সম্পর্ক আছে। সেটি হচ্ছে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। নাহিদ, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম এরা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল। তখন দীর্ঘদিন যাবৎ আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তাদের সাথে আমার একটি ভাই বোনের সম্পর্ক ছিল। সেই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। করোনার সময় হল ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তখন একটা ঢাবিয়ান সম্পর্ক আমাদের ভিতরে গ্রো করে। তো সর্বশেষ কথা হচ্ছে গিয়ে 2024 সালে জুলাই মাসে ছিল আমাদের একটি মুক্তিযুদ্ধের মতো বা তার থেকেও ভয়ঙ্কর একটি সময় আমরা পার করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে খালিদ বিন ওয়ালিদের মতো নাহিদ ইসলাম ভূমিকা পালন করছিলেন। যেমনটা আপনারা দেখছিলেন যে তিনি সমন্বয়কদের মধ্যে প্রধান সমন্বয়ক বা অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। তো সেখান থেকে আসলে আপনারা দেখতে পেয়েছেন যে ওকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল, তারপরে তাকে রাতভর নির্যাতন করা হয়েছিল এবং সেই সাথে আসলে তখন 21শে জুলাই তাকে মেরে পূর্বাচলে আসলে ফেলে রাখা হয়েছিল চোখ বন্ধ অবস্থায়। তখন সিএনজি নিয়ে সে গণস্বাস্থ্যে আসে, তার সাথে ওয়াইফ ছিল এবং সে প্রচণ্ড অসুস্থ ছিল। ঠিক ওই মুহূর্তে তাকে ইমিডিয়েটলি যদি আমরা চিকিৎসার ব্যবস্থা না করতে পারি তাহলে তার জীবনের প্রাণের একটি সংশয় ছিল। তো সেই জায়গা থেকে আসলে ওইখানকার যে জরুরি বিভাগে যে ডাক্তার ছিলেন তারা গড়িবাসি করছিলেন, নানা ধরনের কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করেছিলেন, মানে পিছনের গল্পটা জানতে চেয়েছিলেন এবং সেই কর্তৃপক্ষের প্রতি বা ওখানকার ডিউটিরত ডাক্তারের প্রতি নির্দেশনা ছিল এমনটাই ডিজিএফআই যে কোনো আহত শিক্ষার্থীদের কোনো ধরনের চিকিৎসা দেওয়া হবে না। তো সেই জায়গা থেকে আসলে ওনারা একটু চাপ বা প্রেশার ক্রিয়েট করতেছিল। তো আমি দীর্ঘদিন যাবৎ ডক্টর জাফরুল্লাহ স্যারের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। তখন আসলে একেবারে টপ টু বটম গণস্বাস্থ্যের সকলের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা চেনা পরিচিতি, বা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে স্ত্রী রয়েছেন শিরিন হক আপা, তার সাথেও একটি ভালো আমার সুসম্পর্ক ছিল। তখন আমি তাদের সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করে আসলে নাহিদকে ভর্তির জন্য ব্যবস্থা করি এবং ঠিক ওই মুহূর্তে নাহিদের আব্বা আম্মা ছিলেন না, ওর ওয়াইফ ছিলেন এবং ওর ওয়াইফ অনেক প্যানিক হয়ে গিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে একটু ফর্মালিটির ব্যাপার আছে, কিছু পূরণ করার ব্যাপার আছে, তো আবার ওর সাথেও থাকতে হয়, সব কিছু মিলে ইমব্যালেন্স হওয়ার কারণে তখন হচ্ছে গিয়ে আমাকে আমার সহযোদ্ধা জিলু খান ফোন দিয়েছিলেন, বলেছেন যে নাহিদকে দ্রুত ভর্তি করার ব্যবস্থা করেন আপনি। তো তখন আমি তাকে ভর্তি করানোর স্বার্থে, চিকিৎসার স্বার্থে, এই আন্দোলনের সফলতার স্বার্থে আসলে আমি চেয়েছিলাম যে ওর প্রাণটা বেঁচে থাকুক, সুস্থ থাকুক এবং দ্রুত চিকিৎসাটা শুরু হোক। তখন আমি আসলে ওই মুহূর্তে আমি ভাই পরিচয় দিতে আসলে বাধ্য হয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপনারা ভর্তি নেন, সে আমার ভাই। আমি এটাও স্পেসিফিকভাবে বলি না যে আমার কাজিন বা ও আমার সাংগঠনিক ভাই বা সে আমার আপন ভাই, এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করা হয়নি। শুধু বলেছি যে আমার ভাই নাহিদ ইসলাম, আপনারা ভর্তি নেন।